হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই আপনারা ভালো আছেন। কোন জায়গাটাতে আপনি সবথেকে ভালো পজিটিভ বা কোন জিনিসটা আপনি লাইফে ইজিলি অ্যাচিভ করতে পারবেন সেটা আমি আপনাদের সাথে আজকে ছোট্ট করে ডিসকাস করতে চাই। খুব একটা বড় করবো না, ভিডিওটা ছোট্টর করেই রাখবো। তার কারণ হচ্ছে বড় করতে গেলে এখানে অনেক কিছু অ্যাড করতে হবে। বাট আমি আপনাদের সাথে একটা জিনিস বলছি যে এই জিনিসটা যদি আপনি একটু যদি অবজার্ভ করেন যে আপনার লাইফে আপনি ইজিলি পেতে পারেন, এবং এটা খুব বিউটিফুল একটা থিংস এবং খুব বেসিক, ভেরি 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 বেসিক। দেখুন, আমাদের বার্থ চার্ট যেটা আছে ফার্স্ট হাউস টু আপ টু দ্য 12th হাউস, একটা ঘর যেটাকে বলা হচ্ছে ভাগ্যের স্থান, সেটা হচ্ছে নবম ঘর, রাইট? কতগুলো ভাগ্যের স্থান আছে, সেটা হচ্ছে আপনার নবম ঘর, আপনার ধনু রাশি, সে আপনার ধনু রাশি যে কোনো জায়গাতেই পড়তে পারে, আপনার যে নবম পতি, ঠিক আছে, যেটা আপনি ভাগ্যে আপনি কী নিয়ে জন্মেছেন, এই জন্য বলে নবম স্থান যদি অ্যাফ্লিক্টেড থাকে বা 9th লর্ড যদি অ্যাফ্লিক্টেড থাকে, সামহাও পাস্ট মিজারি ছিল, যার জন্য আপনাকে এই লাইফে ভাগ্যের সাথে লড়তে হচ্ছে। আফটারঅল কর্ম এবং ভাগ্য হচ্ছে একটা গাড়ির দুটো চাকা, ঠিক আছে? আপনাকে দুটো সাথে করে নিয়েই চলতে হবে। শুধু কর্ম করে যাওয়া এবং যদি ভাগ্য না থাকে তাহলে সেটা সেই জায়গাটাতে পাওয়া অসুবিধা হয়ে যায়, এবং এটা ভাইসি ভার্সা। শুধু ভাগ্যের উপর ডিপেন্ড করে কর্ম না করলেও কিছু হয় না। ওকে, আজকের ভিডিওটা খুব বিউটিফুল ভিডিও, দ্যাট আপনি যেই লগ্নেই জন্মান না কেন, ওকে, আপনি শুধু দেখুন আপনার নবমপতিকে 9th লর্ড। ওকে, আচ্ছা, আমি এখানে দুটো টেকনিক আজকে শেয়ার করতে পারি, দুটো টেকনিক অ্যান্ড ভেরি স্মল টেকনিক। আপনার বার্থ চার্টে দেখুন আপনার নবমপতিকে 9th লর্ডকে, ধরুন যদি অ্যাকুয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট হন, কুম্ভা লগ্ন, তো নবমপতি কী হলো? শুক্র। ওকে, যে শুধু নবমপতিকে কনসিডার করুন। দেখুন আপনার বার্থ চার্টে আপনার লগ্নের হিসাবে নবমপতি কোন ঘরে উচ্চস্থ হয়। এমন নয় যে সে উচ্চস্থ হতেই হবে আপনাকে, আপনার নবমপতি যেই ঘরে উচ্চস্থ হয় আপনার লগ্নের সাপেক্ষে, সেই জিনিসটা আপনি এই লাইফে খুব ইজিলি পাবেন, মানে উইদাউট পুটিং মাচ এফর্ট, বেশি আপনাকে এফর্ট সেখানে পুট করতেই হবে না। আপনার নবমপতি 9th লর্ড ওয়ার এভার ইটস গেটস এক্সল্টেড, ইট ডাজেন্ট নেসেসারিলি মিন যে এটাকে সে এক্সল্টেড হতেই হবে। সেই ঘরটাকে দেখুন, এবং সেখানে যদি কোনো প্ল্যানেট বসে থাকে সেটাকেও কনসিডার করুন। ধরুন আপনার ধনু লগ্ন, ওকে, ইউ আর এ স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেন্ট, ওকে, অ্যান্ড ইউর 9th লর্ড ইজ আ সান। তো ধরুন আপনার ধনু লগ্ন এবং নবমপতি হচ্ছে সূর্য এক্সল্টেড হয় মেষ রাশিতে, যেটা আপনার 5th সাইনে পড়ছে, পঞ্চম রাশিতে। সূর্য আপনার বার্থ চার্টে যেখানেই বসে থাকতে পারে, পঞ্চম রাশিতে পড়ছে। তো তার মানে পঞ্চম হাউস রিলেটেড যেই সিগনিফিকেশানগুলো আছে সেগুলো আপনার লাইফে ইজিলি অ্যাচিভেবল হবে, ইজিলি আপনি সেইগুলোকে পাবেন। এই জন্য বলা হয় যারা ধনু লগ্ন হয় তারা একটু নলেজেবল হয়, তারা একটু স্টুডিয়াস হয়, এবং তারা বেশি দ্য মোস্ট অফ দ্য স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেন্ট পিপল, দে আর ভেরি অ্যাটাচ টু দেয়ার নলেজ, হায়ার নলেজ, এডুকেশনস। বিকজ ধনু রাশির যে নবমপতি পড়ছে সে পঞ্চম স্থানে উচ্চস্থ হয়। 5th হাউস মানে হচ্ছে দ্য লাভ অ্যাফেয়ার, 5th হাউস মানে আপনারা জানেন খেড, অ্যান্ড 5th হাউস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিকজ সান। এখানে একটা ব্যাপার আছে, প্ল্যানেটকে সবসময়ের জন্য কনসিডার করুন, ঠিক আছে? পঞ্চম স্থান লাভ অ্যাফেয়ারও হয়, পঞ্চম স্থান কিন্তু আপনার এডুকেশনও হয়, বাট যেহেতু সূর্য ইজ দ্য ন্যাচারাল কারাক অফ ইউর নলেজ, এই জন্য আপনি ওইটা এডুকেশনের জায়গা থেকে বেশি প্রেফার করবে মোর দ্যান দ্য লাভ অ্যাফেয়ার। If you are a Sagittarius ascendant, you are very fortunate to get a good knowledge, higher knowledge educations, because the sun, which is the 9th lord, it gets exalted, is in the 5th house. Okay, easily achievable হবে। ধরুন যদি নবমপতি যদি সূর্য না হয়, যদি এটা যদি শুক্র হতো, তাহলে পঞ্চম স্থান যখন উচ্চস্থ হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি লাভ অ্যাফেয়ারকে বেশি কনসিডার করবেন। অবশ্যই প্ল্যানেট সেক্ষেত্রে আপনার ম্যাটার করছে, কোন প্ল্যানেট সেটা, এবং সেখানে কোন প্ল্যানেট বসে আছে। তো দেখুন আপনার নবমপতি যেই রাশিতে এক্সলটেড হয়, উচ্চস্থ হয়, সেই রাশি যেই হাউসটাতে পড়ছে সেটা আপনি ইজিলি অ্যাচিভেবল হবে। এটা তো গেলো হচ্ছে প্রথম টেকনিক। সেকেন্ড আরেকটা জিনিস, সেম জিনিস সেটা আপনি ধনু রাশি দিয়েও করতে পারেন, কিন্তু ওটা আমি আজকে বলবো না। আপনার আত্মাকার এক প্ল্যানেটকে দেখুন, যে প্ল্যানেটটা হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট। তো আপনার বার্থ চার্টে দেখুন হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট যেটাকে বলা হয় আত্মাকারাকা, যেই প্ল্যানেটটা সবথেকে বেশি উচ্চ ডিগ্রিতে আছে, সেই প্ল্যানেটটাকে একটা জায়গাতে রাখুন, নিশ্চয়ই কোনো জায়গায় বসে আছে আপনার বার্থ চার্টে। সেই প্ল্যানেটটার থেকে 5 আর 9-এ দেখুন, যাকে বলে ট্রাইন্সে কোনো প্ল্যানেট বসে আছে কিনা। যদি কোনো প্ল্যানেট বসে থাকে, টেক দ্য ন্যাচারাল সিগনিফিকেশন অফ দ্য প্ল্যানেট
সেই পার্সনটা আপনার লাইফে সবথেকে ব্লেসফুল, আপনার জন্য সবথেকে হেল্পফুল পার্সন আপনার লাইফে হতে পারে, যে আপনাকে সবথেকে আপনি তার সাথ পাবেন সবসময়ের জন্য। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরুন আপনার কোনো একটা প্ল্যানেট যে হায়েস্ট ডিগ্রি, সে ধরুন 11th হাউসে বসে আছে, 11th হাউসে বসে আছে, এবং ট্রাইন্স ফ্রম দ্য 11th হাউস উইচ ইজ দ্য 5th and 9th ফ্রম দ্য 11th হাউস, যেটা হবে হচ্ছে আপনার 3rd হাউস, যেহেতু পঞ্চম স্থান হচ্ছে 11th হাউস থেকে 3rd হাউসে পড়ছে, এবং নবম স্থান 11th হাউস থেকে যেটা পড়ছে সেটা হচ্ছে আপনার সপ্তম স্থান 7th হাউস। তো 3rd and 7th হাউস দেখুন ওইখানে কোনো প্ল্যানেট বসে আছে কিনা। যদি কোনো প্ল্যানেট বসে থাকে, সেই প্ল্যানেট যে সিগনিফিকেশান যে আছে সে সবসময়ের জন্য আপনার লাইফে বেনিফিশিয়ালস ওয়েতে কাজ করবে, আপনাকে বিগেস্ট সাপোর্ট হবে আপনার জন্য। এবার যদি কোনো প্ল্যানেট না বসে থাকে তাহলে সেই হাউসটাকে নিন। ধরুন 11th হাউসে আপনার আত্মাকারক আছে, তো তাহলে ধরুন 7th হাউসে কোনো প্ল্যানেট নেই, কিন্তু 7th হাউস আপনার জন্য স্পাউস, 7th হাউস হচ্ছে আপনার পার্টনার। তো ইউ উইল গেট অলওয়েজ আ ক্লিয়ার গুড ফরচুন অ্যান্ড সাপোর্ট ফ্রম ইউর স্পাউস। দিস ইজ আ ভেরি সিম্পল অ্যাজ পিম্পল। ধরুন যদি কোনো প্ল্যানেট বসে থাকে ট্রাইন্সে, ধরুন শনি বসে আছে, তো শনি রিপ্রেজেন্ট করে এনিওয়ান হুইচ ইজ এল্ডার, এনি ওল্ড পার্সন। দেখবেন আপনার লাইফে তো আপনার থেকে যারা বয়সে বড় তাদের থেকে আপনি সবসময়ের জন্য বেনিফিটেড হচ্ছেন। সে আপনার সার্ভেন্টও হতে পারে, আপনার যদি বাড়িতে ধরুন যদি কোনো সার্ভেন্ট থাকে, সার্ভেন্টও আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে, বা কোনো ওয়ার্কার, মানে আপনি খুব লাকি হবেন যদি আপনি কোনো বিজনেসম্যান হন এবং আপনার আন্ডারে যদি অনেকে যদি কাজ করে, তো যারা ওয়ার্কার হবে, ঠিক আছে, আপনাকে সবসময়ের জন্য আপনাকে সাপোর্ট করবে, আপনার জন্য ভালো জিনিসটা এনে দেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ দেয়ার ইজ এ মার্কিউরি, দেন মার্কিউরি রিপ্রেজেন্ট ইয়োর রিলেটিভস, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর সিবলিংস, অ্যাকচুয়ালি মার্স রিপ্রেজেন্ট ইয়োর সিবলিংস। তাদের থেকে আপনি সবসময় বেনিফিটেড হবেন, সে আপনার জন্য ব্লেসিং পার্সন হিসাবে কাজ করবে। যদি ইফ ইট ইজ এ ভিনাস, আত্মাকারক থেকে যদি 5th and 9th যদি ভিনাস থাকে, দেন অফকোর্স ইট ইজ দ্য স্পাউস অর এনি ওমেন। যদি কোনো প্ল্যানেট না থাকে, হাউস দেখুন। ধরুন এনি প্ল্যানেট, ধরুন আত্মাকারক, ধরুন যদি আপনার 3rd হাউসে থাকে, আত্মাকারক কোনো হাইস্ট ডিগ্রি প্ল্যানেট, তো ট্রাইন্স ফ্রম দ্য 3rd হাউস উইচ ইজ ইয়োর 7th হাউস, আগেন ইয়োর 11th হাউস। তো 7th হাউস মানে হচ্ছে আপনার পার্টনার অ্যান্ড ইয়োর, সেখানে যদি কোনো প্ল্যানেট থাকে, প্ল্যানেটকে দেখবেন, প্ল্যানেট না থাকলে হাউসকে, এবং তার সিগনিফিকেশান নিন। আপনি হাউস লর্ডকেও তাকে কনসিডার করতে পারবেন। ধরুন যদি শনি থাকে, তো শনি কোন হাউসের লর্ড সেটা দেখুন, বাট মোর দ্যান দ্য হাউস লর্ড ইউ শুড কনসিডার দ্য ন্যাচারাল সিগনিফিকেশান অফ দ্যাট পার্টিকুলার প্ল্যানেট। ওকে, এই দুটো জিনিস যে আপনাদেরকে আমি বললাম, এক হচ্ছে আপনার নবমপতি যেই ঘরে উচ্চস্থ হয় সেই জিনিসটা আপনি অটোমেটিক্যালি আপনার লাইফে পাবেন। অটোমেটিক মানে এই নয় যে আপনি বাই বার্থ পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ওর জন্য বেশি এফোর্ট দিতে লাগবে না, আপনার ব্লেসিংস ওই দিক থেকে আসবে। বাট অনলি ওয়ান কন্ডিশন, যে ওই হাউসটা যাতে অ্যাফ্লিক্টেড না হয়। ধরুন আপনার মেষ লগ্ন এবং নবমপতি বৃহস্পতি, যে 4th হাউস অ্যাকচুয়ালি উচ্চস্থ হয়, তো 4th হাউস রিলেটেড সিগনিফিকেশন, নেম অ্যান্ড ফেম। 4th হাউস অ্যাকচুয়ালি দ্য পাবলিক সাপোর্ট, ইয়োর মাদার। আপনি ডেফিনেটলি বাই ডিফল্ট এগুলো আপনার লাইফে আসবে, বা আপনি তাড়াতাড়ি ওই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবেন লাইফে। কিন্তু তার জন্য আপনার 4th হাউসটাকে তো ঠিক হতে লাগবে। দেখা গেল আপনার 4th হাউসে অসম্ভব ম্যালেফিক প্ল্যানেট আছে, তো তাহলে কি আপনি হয়তো চাইবেন বা হয়তো ফিল হবে যে আপনি পাচ্ছেন, কিন্তু আপনি সেই জিনিসটা অ্যাচিভেবল হচ্ছে না, অ্যাচিভ করতে পারছেন না। আর ইউ গেটিং মাই পয়েন্ট, হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার? সো সবসময় যেন কনসিডার করুন, সবসময় যেন কনসিডার করুন আগে সেই হাউসটা অ্যাফ্লিক্টেড আছে কি না। এবং যেই বললাম হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেটসের ট্রাইন্সে দেখুন, যদি কোনো প্ল্যানেট থাকে, যদি প্ল্যানেট না থাকে তাহলে সেই হাউসটা, আর প্ল্যানেট থাকলে সেই প্ল্যানেট আপনার জন্য অলওয়েজ ব্লেসিংস হয়ে আপনার জন্য কাজ করবে। ওকে, আমি চাই আপনারা এই টেকনিকটা ইউজ করুন, বিকজ আমার কাছে মোর দ্যান 10 and 12 টেকনিক আছে। আই মিন হাউ টু সি দ্য লাক, আই মিন কি কোন ব্যক্তি, কোন জিনিস, কোন বস্তু আপনার জন্য লাক ফেভার করতে পারে। এটা আমি আস্তে আস্তে ডে বাই ডে আমি ডিসক্লোজ করবো, আমি আপনাদের সাথে শেয়ার করবো, একেবারে করবো না। বাট দেখুন 9th লর্ড এক্সঅল্টেশন সাইন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইন্স ফ্রম ইয়োর হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। ওকে, বাই বাই।